সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আজ ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তে প্রত্যাহারের প্রধান বিচারপতিকে অনুরোধ করার কথা জানান। পাশাপাশি রামিসা হত্যা মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। একই সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে কোনো ভুয়া অভিযোগ যাতে না আসে সে বিষয়ে তারা কঠোর, তবে মামলার সংখ্যা বাড়ায় বিচারিক চাপের আশঙ্কা করেন তিনি। এছাড়া আইনজীবী শিশির মনির গণমাধ্যমের সাথে দূরত্ব দূর করা এবং 1250 মৃত্যুদণ্ডের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব দেন। দেখুন, আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচার হবে আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মিডিয়ার মাধ্যমে বিচারটা, যেমন আজকে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় যখন সংবাদ দেখি, পর্যবেক্ষণ করি, এই সমস্যা কিন্তু পৃথিবীতে আজকেই প্রথম না। 1954 সালে স্যাম শেফার্ড নামের একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লেয়ার ছিলেন,